ভারতে মুসলিমদের সাথে বৈষম্যমূলক আচরণ যেন থামছেই না। কখনো জয় শ্রীরাম স্লোগান, আবার কখনো গরুর মাংস বহন করার জন্য মুসলিমদের মারধর, এমনকি হত্যা করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতাও যেন নেই। মানবাধিকার সংস্থাগুলোর বারবার উদ্বেগ প্রকাশ করলেও এতে ভ্রুক্ষেপ করছে না মোদী সরকার। এই অবস্থায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আকবর মণ্ডল নামে এক দরিদ্র মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি এই এলাকায় তীব্র মুসলিম বিদ্বেষ ও ভীতিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। মুখে দাড়ি থাকার কারণে প্রায়শই মুসলিম ফেরিওয়ালাদের জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। গেল ৯ জুন আকবর মণ্ডল নামে ওই ফেরিওয়ালাকে হত্যা করা হয়েছে। আকবরের ২০ বছর বয়সী ছেলে জুলফিকার জানিয়েছেন, ওই দিন সকালে তার বাবা ভ্যানে করে স্টিলের বাসনপত্র বিক্রি করছিলেন। তিনি সুপারডিহি গ্রামে যাওয়ার পর হঠাৎ করে তাকে টেনে হিঁচড়ে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে অপরিচিত এক লোক তার উপর হামলা চালায়। জুলফিকার আরও জানিয়েছে, ওই ব্যক্তি প্রথমে তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। তার বাবা আত্মরক্ষার চেষ্টা করলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর বান্দোয়ান থানা থেকে এক পুলিশ কর্মকর্তা তাকে ফোন দিয়ে জানান তার বাবা খুন হয়েছেন। জুলফিকার হাসপাতালে গিয়ে তার বাবার মৃতদেহ দেখতে পান। তিনি জানিয়েছেন, তার বাবার মাথা থেতলে দেওয়া হয়েছে। সেই দৃশ্য ছিল ভয়াবহ। তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগেই আকবর মণ্ডল মারা গেছেন। জুলফিকার অভিযোগ করেন, শুধু দাড়ি থাকার কারণেই কিছু লোক জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। তাদের আর ফেরি করতেও দেওয়া হচ্ছে না। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মুসলিমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন বলেও জানিয়েছেন জুলফিকার। পুনিশল গ্রামের মণ্ডলপাড়ার প্রবীণ বাসিন্দা খেলাফত হোসেন মণ্ডল বলেন, তাদের গ্রামের মানুষ প্রায় ১৪ বছর ধরে সেখানে কোনো ঝামেলা ছাড়াই ফেরি করছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর মুসলিমদের ওপর হামলা বেড়েছে। পুনিশলের অধিকাংশ মানুষ গরিব ও শ্রমজীবী। তারা সবসময় দুশ্চিন্তা নিয়েই কাজে বের হন। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, বিশ্বনাথ মাহাতো নামের এক ব্যক্তির বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।